মুভি তো নাই, তারপরে নাটক তো নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আমাদের এভরিডে কাজ থাকে। ভবিষ্যৎ নিয়ে আসলে আমি অত চিন্তা করি না, আমি সবসময় গো উইথ দ্য ফ্লো। আই হ্যাভ আ বেবি, ওকে রেখে সময় কম দিয়ে নিজের কাজ করাটা আমার জন্য অনেক কষ্ট হয়। স্ট্রাগল যদি শুরুটা বলেন, শুরু হয়েছিল ব্র্যান্ড প্রমোশন একদম 2020 লাস্টে, অগাস্ট সেপ্টেম্বরের দিকে। তারপর তো আসলে যখন এক দুইটা কাজ করলাম, আলহামদুলিল্লাহ আমার যেটা হয়েছে কি, ব্র্যান্ডরা আমার কাছে এসে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেছে যে আমরা লাইভ প্রমোশন করব নাকি। সো এইভাবেই কিন্তু আমার কাজটা শুরু হয়েছে। বাট একবার যখন শুরু করে দিয়েছে, আমার আলহামদুলিল্লাহ কখনো পিছে ফিরে তাকাতে হয়নি। আমরা যখন এসেছি তখন হাতে গোনা কয়েকজনই ভালো ছিল, কিন্তু সো হয়তোবা ওভাবে আমাদের চোখে পড়েছি এবং আমরা কাজে আগিয়ে যেতে পেরেছি। আর আমি অনেক খুশি যে এখন সবাই এটা অ্যাজ আ মানে একটা অ্যাজ দেয়ার মেইন প্রফেশন ওরা কিন্তু শুরু করছে। এবং এখন বাবা মারা ভাই বোন সবাই এনকারেজ করছে যে তোমরা পড়াশোনা শেষ করে লাইভ প্রমোশনের দিকেও যেতে পারো, এটা অনেক বড় একটা এখন একটা ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। তো আমার আসলে সব মিলাই খুব ভালো লাগছে, যেহেতু একটা বাচ্চা আছে আমার, আই হ্যাভ আ বেবি। তো ওকে রেখে সময় কম দিয়ে নিজের কাজ করাটা আমার জন্য অনেক কষ্ট হয়। এছাড়া তেমন একটা স্ট্রাগল আর করতে হয় না, শুধু বেবিকে নিয়ে যেটা স্ট্রাগল করেছি আমি। চ্যালেঞ্জিংটা ব্যাপার হচ্ছে গিয়ে একটা ব্র্যান্ডের সাথে টিকে থাকা। মনে করেন আমার মতনই একজন, কিন্তু সে কমে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কম রেমুনারেশনে দিচ্ছে, তখন যে হচ্ছে ওই কাজটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। তো তাহলে কি হচ্ছে, আমাদের ইনকামটা কিন্তু কমে যাচ্ছে। তো এটাতে খুব স্ট্রাগল করছি। আমার মনে হয় যারা একটা পর্যায়ে চলে গিয়েছে, সবার রেমুনারেশনটা একটু মানে স্টিক থাকা উচিত। তাহলে হবে কি, মানে ব্র্যান্ডরাও বুঝবে যে না, আমরা হচ্ছে কি অনেক এক্সপিরিয়েন্স প্রমোটার, সো আমাদের সাথে এভাবে কাজ করতে হবে। এবং জুনিয়র যাদেরকে আসে তাদেরকেও আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি, তারা আস্তে আস্তে করে মানে এগিয়ে যাবে আর কি, মানে আমাদের সবার মতো। নায়িকারা মানে আসলে মুভি তো নাই, তারপরে নাটক তো নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো আমাদের এভরিডে কাজ থাকে, তারা আমাদেরকে দেখছে। আর পৃথিবীর সবখানে সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস আছে, কিন্তু আপনি একটা বাংলা চ্যানেল তো মনে করেন সবখানে তো অ্যাক্সেসটা নেই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে আমার পেজ, বুশরা কবিরের পেজ চলে আসবে। তো এর জন্য সবাই সোশ্যাল মিডিয়াতে আসতে যাচ্ছে, ইদার কোনো প্রমোশন করছে, কন্টেন্ট বানাচ্ছে, এই যে বিভিন্ন ইভেন্টে গিয়ে মানে ফিতা কাট করে আসছে। সো এভাবে, কারণ ইনকাম তো আলটিমেটলি করতে হবে, দেখছে এই এই লাইনে হচ্ছে গিয়ে বেশি রেমুনারেশন আর বেশি হচ্ছে গিয়ে ফোকাস। ভবিষ্যৎ নিয়ে আসলে আমি অত চিন্তা করি না, আমি সবসময় গো উইথ দ্য ফ্লো। যখন যে ট্রেন্ড থাকবে বা যখন যেটা আমার মনে হবে আমি সেটাই করব। আপাতত ভবিষ্যৎ কোনো পরিকল্পনা করছি না, বিকজ আমি যেটা করছি আমার কাছে ভালো লাগছে। অ্যাটলিস্ট এটা কিছু বছর করতে চাই, এরপরটা পরটা চিন্তা করবো আর কি।